সবাইকে জানাই চৈত্র সংক্রান্তির শুভেচ্ছা। আমিও সবাইকে জানাই চৈত্র সংক্রান্তির শুভেচ্ছা। এটাকে এটা আমরা কি জন্য দেই পিঙ্কি বলো? এই যে ঘরের দরজার সামনে আমাদের যাতে আমরা যাতে সুস্থ থাকি, আমাদের যাতে রোগ বালাইটা কম হয় তার জন্য। হ্যাঁ, এবং সারা বছর যেন আমরা রোগমুক্ত থাকতে পারি। এখানে কি কি আছে এই মালাটার মধ্যে? নিম পাতা, তারপরে কাঁচা হলুদ, হ্যাঁ, তারপরে ফুল, তারপরে ফুলের মধ্যে একটা, নীলকণ্ঠ হ্যাঁ ফুল, ফুলের সাদা মধ্যে নীলকণ্ঠ। দাঁড়াও, ফুলের মধ্যে একটা সিস্টেম আছে। কি কি ফুল? এটাকে কি বলে? আটগিলা ফুল, যেটা হ্যাঁ। মেইন, যেটা এই যে এই গোলাপি রঙের যে একটা বিচির মতন, ডালিমের বিচির মতন, এটা হচ্ছে মেইন জিনিস। এটা এবার আমরা কম পাইছি, কারণ আমাদের বন্যায় আমাদের এই গাছগুলি সব মরে গেছে। এটার নাম জানি কি। আর এখানে আছে আকন্দ ফুল, আম পাতা, হলুদ, নিম পাতা, এগুলি দিয়ে, নীলকণ্ঠ ফুল, এগুলি দিয়ে আমরা একটা মালা তৈরি করে এটা একদম ঘরের ঢোকার যে মেইন দরজা, এই মেইন দরজার মধ্যে আমরা এটা দিই। এটা সারা বছর এভাবেই থাকবে। আজকে আমাদের বাসায় পূজা, কিছুক্ষণ পর পূজা শুরু হবে। আপনারা দেখে নিন কেমন হয়েছে সাজানোটা ফুল দিয়ে। মায়ের পায়ের নিচে ফুল দেখেন। চৈত্র সংক্রান্তির পূজা। আমরা নববর্ষ, বেসিক্যালি বাংলাদেশে আজকে শুভ বাংলা নববর্ষ, কিন্তু আমাদের নববর্ষটা উদযাপন করা হবে কালকে। এখনো পূজা শুরু হয়নি, সব রেডি করা হয়েছে। হ্যাঁ, আমটা দা দিয়ে কাটা হয়, এটাকে বলে শত্রু বলি। আমাদের যাতে সারা বছর কোনো শত্রু না আসে, তাই তো? হ্যাঁ, এটা কাটার সময় বলা হয় যে আমি আমার শত্রুকে কাটি। আচ্ছা, এইটা কাইটা যদি শত্রু দৌড়াইতো তাহলে তো সারা বছর আম কাটতাম। এটা রিচুয়াল আর কি। মানে এটা হলো একটা এই আঞ্চলিক প্রথা। আমরা কিছুক্ষণ পরে দেখাবো কিভাবে শত্রু বলি দিতে হয়। এই হচ্ছে আমাদের বাড়ির একটা গরু। এই গরুটার কোনো নাম নাই। এই যে ও ও এটা শত্রু আঁকা লাগে। আচ্ছা, এটা কি কান দিতেছ? চুল। এই চমৎকার মানুষ। মানে ফুল বডি আঁকতে হইব? আচ্ছা, এবার দেখাও বলিটা কিভাবে দিতে হয়। এখন এখানে আস্তাম নাই, আমরা কাটা একটা আমি কেটে দেখাচ্ছি। এক কপে কাটতে হবে। এই শত্রু বলি হয়ে গেছে। ও খুবই অবাক। তোমার নাম কি? তোমার নাম কি? গাভী। যেমন তুমি একটা কইছো আমারে। আমি তোমারে কই নাই। এই যে আমাদের ক্ষেতের ধান উঠেছে, অনেক ধান উঠেছে। হ্যাঁ, ওমা একটু বলতে গেলে একটু শুদ্ধ শুদ্ধ বলা লাগে না? শুদ্ধ আলি। এই যে ধান, পিঙ্কি আও। এই যে ধান, এই যে ধান, এই যে ধান। না, তুমি কি খাচ্ছ? এই হচ্ছে আমার মেইন শ্বশুর বাড়ি, যেটা বাসা। এই হচ্ছে আমার বাসার রাধা চূড়া। আজকে আমাদের অনেক রকমের নিরামিষ রান্না হয়। এটা আমার চুলায় এখনো কচু শাক, এটা এখনো হয় নাই। এটা উঠাও তো, ঢাকনাটা উঠাও। এটা হচ্ছে 8 রকম সবজি দিয়ে। 8 রকম সবজি না, 18 রকম সবজি। আচ্ছা সরি, 18 রকম সবজি দিয়ে এটা করা হয়। এটাকে আমরা পাচন বলে থাকি। এটা এখনো হয় নাই। হ্যাঁ, আপনারা যারা যারা খাবেন চলে আসেন। হ্যাঁ, সবাই চলে আসেন। পিঙ্কি সবাইকে দাওয়াত দিছে। এই সবজিগুলি এখনো দেয়া হয় নাই। সাথে এই যে সিমের বিচি, ভাজা সিমের বিচি, এটা দেব। তারপরে এখানে মিষ্টি কুমড়া আছে, এখানে মিষ্টি আলু কাটা আছে, কাঁচা কলা কাটা আছে, এগুলি দেব। আচ্ছা পিঙ্কি, তুমি একটু বলো এটাতে সবজি বলতে কি কি সবজি আছে একটু বলো। এখানে মূলত আছে কুমড়ার ডাঁটা, লাউ, কাঁচা কাঁঠাল,
তারপরে কলার মোচা, মূলা, বেগুন, আলু, সিম, ডাঁটা, বরবটি, টমেটো, লাউ, মিষ্টি আলু, তারপরে পেঁপে, মিষ্টি কুমড়া, মিষ্টি আলু, কাঁচা কলা, আর কি আরও মনে হয় টুকটাক বেগুন, ও সাজনা, তারপরে আছে ওই যে কলার ভেতরের থেকে যে বের করে ওটাকে কি বলে না কলা গাছের ভেতরেরটা যে দিল আইলা যেটাকে বলে। আরো এখানে আছে এই এটাকে আমরা আইলা বলি, এটাকে আমরা আইলা বলি। বনজ জাতীয় অনেক কিছু এটার ভেতরে আছে, শাকটা। আর আরেকটা পিঙ্কি নিয়ে আসো শাকটা। 8 রকমের একটা তিতা শাক রান্না করেছি, এটা আপনাদেরকে দেখাবো। আপনাদের পরমা পারমিতে একটু বেশি শুদ্ধ মারতে যাব। 3 রকমের ভাজি, বলো কি কি আছে, এটা তো বলতে পারবা? হ্যাঁ, কুমড়ো ভাজি, পটল ভাজি, তারপর হচ্ছে বেগুন ভাজি। হ্যাঁ, তারপরে এই শাকটা দেখাও, 8 তিতার যে শাকটা। এখানে আছে নিম পাতা, গিমাই শাক, ঢেকি শাক, বাদাম পাতা, তারপরে ওটাকে কি শাক বলে, হেলেঞ্চা শাক, মেলেঞ্চা, তারপরে আর কি শাক দিছো? ডিমাই শাক, আদামনি, ধানকুনি পাতা, পুদিনা পাতা, এটা মিলিয়ে এই একটা শাক তৈরি করা হয়েছে, এটাকে 8 তিতার শাক বলে। 8টার বেশি। এটা হচ্ছে আমার গাছের সাজনা, এটা দিয়ে সাজনার চচ্চড়ি বলি, এটাকে আমরা সাজনার চচ্চড়ি রান্না করা হয়েছে। এটা হচ্ছে আম ডাল, এটা মটর ডাল দিয়ে রান্না করা হয়েছে। এটা হচ্ছে আলু পটল দিয়ে সয়াবিনের তরকারি। এটা হচ্ছে আম আর টমেটো দিয়ে চাটনি। পায়েস, কি বললা, কিসের পায়েস? ক্ষীর পায়েস। ও, ক্ষীর পায়েস। এটা হলো ভাজা শুকনা মরিচ, এটা আমরা যখন বাটা দেব তখন ওই বাটার উপরে দেব। মেইন যেই জিনিসটা, এটা শেষ হয়ে গেছে, সবাই এটা দিয়ে স্নান করছে সকালবেলা। এখানে 8 তিতা আছে হলুদ সহ, এটা গায়ে মেখে চৈত্র সংক্রান্তির দিন সকালবেলা স্নান করা হয়। নিম পাতা, হলুদ, 8 রকমের তিতা, আরও কি যেন আছে। তো এতক্ষণ পিঙ্কি আর আমি অনেকক্ষণ বক বক করলাম, কেউ কিছু মনে করবেন না। এটা আমাদের গ্রামের আজকের যে অনুষ্ঠানটা, এটা আসলে শহরে আমরা ওইভাবে পালন করতে পারি না, কারণ শহরে আমরা এত কিছু পাইও না, যার কারণে এটা পালন করা এতটা পসিবল হয় না শহরে। আমরা শর্টকাটের মধ্যেই শহরে এই অনুষ্ঠানটা পালন করি। তো এইবার না, আমি মোটামুটি সবসময়ই আসি বাড়িতে এই অনুষ্ঠানটা করার জন্য, এটা ভীষণ ভালো লাগে। তো সব শেষে আমাদের কিছুক্ষণ পরে পূজা শুরু হবে। তো সবশেষে পিঙ্কি আর আমার তরফ থেকে সবাইকে জানাই চৈত্র সংক্রান্তি শুভেচ্ছা, আর কালকে শুভ নববর্ষের অগ্রিম শুভেচ্ছা রইল সবাইকে। ধন্যবাদ সবাইকে।